আমরা অনেকেই আছি যারা ফুলকপির তরকারি খেতে চাই না কিংবা খেতে পারি না, একটু ফানসে লাগে সেজন্য। আজকে আমি ফুলকপি দিয়ে এত মজার একটা ভর্তার আইটেম শেয়ার করব, যেটা দিয়ে আপনারা এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। আর এটা তৈরি করা কিন্তু একদমই সহজ। কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু এই ভর্তাটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শেয়ার করছি কিভাবে ভর্তাটি আপনারা তৈরি করবেন। প্রথমেই আমার কতগুলো ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটার মেইন উপকরণ হচ্ছে ফুলকপি। তো এখানে আমি বড় সাইজের 4 টুকরো ফুলকপির ফুল নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে কম বেশি করে নিতে পারবেন। এরপর এখানে আমি মাঝারি সাইজের 2টি টমেটো নিয়েছি, একদম পাকা সাইজের টমেটোগুলো নিতে হবে। এখানে মাঝারি সাইজের একটি আলুও আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। আর এখানে লাগছে হচ্ছে 1 টুকরো মাছ। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ এখানে ইউজ করতে পারবেন। আমি এখানে সরপুঁটি মাছ নিয়েছি। ভর্তার মাঝে রসুন না দিলে খেতে একদমই ভালো লাগে না। তো এখানে আমি মাঝারি সাইজের 2টি দেশি রসুন নিয়েছি, আরও নিয়েছি কাঁচামরিচ এবং ছোট সাইজের একটি পেঁয়াজ। এখন চলে যাচ্ছি সরাসরি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে 2 কাপ পরিমাণ নর্মাল পানি অ্যাড করে দিয়েছি। এখন এক এক করে ইনগ্রেডিয়েন্টসগুলো এই পানির মাঝে দিয়ে দিচ্ছি। আপনার রান্নার অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু এখানে আপনি পানিটা অ্যাড করবেন এমন পরিমাণে যাতে এই উপকরণগুলো সেদ্ধ হতে হতে যেন পানিটাও সম্পূর্ণ শুকিয়ে যায়। এরপর আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ এবং হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া অ্যাড করে দিয়েছি। এটা ভালো করে মিক্স করে ঢেকে রান্না করে নিচ্ছি সম্পূর্ণ পানিটা শুকানো পর্যন্ত। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম আর আলু, ফুলকপি, টমেটো সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি যতটুকু পানি অ্যাড করেছিলাম সেটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। আমার চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে ছিল। পানিটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন একটা স্টিনারের সাহায্যে কিন্তু আমি এগুলো তুলে নিচ্ছি, যেহেতু এগুলো গরম, হাত দিয়ে ধরা যাবে না। আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে এখন আমি যেই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছিলাম এগুলো আমি ভেঙে নিব। তার আগে আমি যে মাছটা ব্যবহার করেছিলাম সে মাছের কাঁটাগুলো আমি সরিয়ে নিচ্ছি। একটু সাবধানতার সাথে এই কাজটি করতে হবে। তো মাছের কাঁটা সারানো হয়ে গিয়েছে। এবার আমি এই যে উপকরণগুলো ভালো করে ভেঙে নিয়েছি। আগে থেকে কতগুলো শুকনো মরিচ আমি তেলে ভেজে রেখেছিলাম, সেগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। এরপর মরিচের সাথে এই উপকরণগুলো একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে 2টি গোটা রসুন ইউজ করেছিলাম আর এগুলো সেদ্ধ হওয়ার কারণে কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। আমি কিন্তু রসুন কলিগুলো বের করে নিচ্ছি আর খোসাগুলো কিন্তু আলাদা করে নিয়েছি। আবারও আমি একবার ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তো ফাইনালি মিক্স করা হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি আবারও কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি। অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটা অ্যাড করতে হবে। এরপর 1 চা চামচের মতো কালো জিরা অ্যাড করে দিয়েছি। কালো জিরাটা একটু ভেজে নিয়ে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আর পেঁয়াজটা চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ হাই করে ভাজলে কিন্তু পেঁয়াজগুলো একদম খেতে ভালো লাগবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ফুলকপির মিশ্রণটি। আর এটা কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। যে ভিজা ভিজা একটা ভাব আছে সেটা যেন সম্পূর্ণ চলে যায়। ভর্তাটা যাতে টান টান হয়, আর টান টান হলেই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। 3 থেকে 4 মিনিটের মতো এটা আমি জাল করে নিয়েছি। এখন কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন একদম টান টান হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি একটু আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই ভর্তাটি কতটা পারফেক্ট হয়েছে। এই ভর্তাটি দেখতে যতটা লোভনীয়, এটা কিন্তু খেতেও ততটাই মজা হয়েছিল। আর এটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লেগেছিল। আপনারা কিন্তু বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই ভর্তাটি কিন্তু আপনারা ভাত ছাড়াও রুটি কিংবা পরোটার সাথেও সার্ভ করতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।